অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশে হিন্দু জনসংখ্যার সংখ্যা ১৯৪৭ থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রমাগত হ্রাস পেয়েছে। এরকম চলতে থাকলে আগামী ২০ বছরে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা শূন্যের কোটায় না পৌঁছালেও পাকিস্তানের দশা তো হবেই। এর পেছনে রয়েছে একাধিক কারণ, যেমন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, সাম্প্রদায়িক সংঘাত, জবরদখল এবং হিন্দু সম্প্রদায়ের অভিবাসন। চলুন সরকারি আদমশুমারি ও গবেষণার ভিত্তিতে একটি সময়কাল ভিত্তিক ডাটা দেখে আসি। ১৯৪৭ প্রেক্ষাপট: ব্রিটিশ শাসনের সমাপ্তি ও ভারত পাকিস্তান বিভক্তি। পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে তখনকার হিন্দু জনসংখ্যা মোট জনসংখ্যার ২২% থেকে ৩০%। ১৯৫১ হিন্দু জনসংখ্যা ২২ থেকে ২৩%, কারণ দেশভাগের পর কিছু হিন্দু পরিবার ভারতে অভিবাসন করে। ১৯৬১ হিন্দু জনসংখ্যা ১৮.৪%, কারণ সাম্প্রদায়িক উত্তেজনা এবং বৈষম্যের কারণে অভিবাসন বৃদ্ধি। ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা। হিন্দু জনসংখ্যা আনুমানিক ১৩.৫% থেকে ১৪%, কারণ মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়কে পাকিস্তানি বাহিনী বিশেষভাবে লক্ষ্যবস্তু করে। একাধিক গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে লক্ষাধিক হিন্দু ভারতে আশ্রয় নেয়। ১৯৮১ হিন্দু জনসংখ্যা ১২.১%, কারণ স্বাধীনতার পরেও সাম্প্রদায়িক হামলা, সম্পত্তি অধিগ্রহণ এবং সাম্প্রতিক আইন যেমন শত্রু সম্পত্তি আইন, যা ২০০১ সালে ভূমি সংরক্ষণ আইন হিসেবে প্রবর্তিত হয়, হিন্দু সম্প্রদায়ের উপর তা প্রভাব ফেলে। ১৯৯১ হিন্দু জনসংখ্যা ১০.৫%, কারণ রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা। ২০০১ হিন্দু জনসংখ্যা ৯.২%, কারণ বৈষম্য এবং নির্যাতন অব্যাহত থাকায় অনেকেই ভারত বা অন্য দেশে চলে যান। ২০১১ হিন্দু জনসংখ্যা ৮.৫%, কারণ অর্থনৈতিক চাপ, সামাজিক নিপীড়ন এবং সীমান্তে চলমান অভিবাসন। ২০২২ হিন্দু জনসংখ্যা আনুমানিক ৭.৯ হতে ৮%, কারণ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, ভূমি জবরদখল এবং নিরাপত্তার অভাব। ১৯৪৭ হতে ২০২৪ হিন্দু জনসংখ্যার হ্রাসের মূল কারণ দেশভাগ ও যুদ্ধ। ১৯৪৭-এর দেশভাগ এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ব্যাপক অভিবাসন, সাম্প্রদায়িক সহিংসতা, বিভিন্ন সময়ে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ও দাঙ্গা, আইনি বৈষম্য, শত্রু সম্পত্তি আইন এবং অন্যান্য বৈষম্যমূলক ব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক চাপ, চাকরি, শিক্ষা ও সম্পত্তির ক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়া, নিরাপত্তাহীনতা, নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচতে অন্য দেশে চলে যাওয়া। হিন্দু জনসংখ্যার ক্রমহ্রাস রোধ করার উপায় কি? বাংলাদেশে হিন্দু জনসংখ্যার ক্রমহ্রাস রোধ করার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এটি ধর্ম, জাতি বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপত্তা, সমানাধিকার এবং সুযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। চলুন কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ দেখে আসি। আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের উপর হামলা বা নিপীড়ন দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা, বিশেষ সুরক্ষা ব্যবস্থা, হিন্দু সম্প্রদায়ের জনবহুল এলাকায় পুলিশের নজরদারি ও তৎপরতা বাড়ানো, আইন সংশোধন, শত্রু সম্পত্তি আইনসহ যে কোনো বৈষম্যমূলক আইন বাতিল করা এবং তা সংশোধন করে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা, সম্পত্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, ভূমি জবরদখল বন্ধ, সংখ্যালঘুদের জমি বা সম্পত্তি বৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, আইনগত সহায়তা, ভূমি দখল বা সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানে সহজে প্রবেশযোগ্য এবং কার্যকর আইনগত সহায়তা প্রদান, সামাজিক সংহতি ও শিক্ষা প্রচার করা, ধর্মীয় সম্প্রীতি, বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি চালু করা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, পাঠ্যসূচিতে ধর্মীয় বৈচিত্র্য ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরা, সাংস্কৃতিক সংহতি, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানো, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সংখ্যালঘুদের স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, কোটা ব্যবস্থা,
সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা, চাকরি এবং সরকারি পদের ক্ষেত্রে সংরক্ষিত কোটা চালু করা, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা ও কর্মসংস্থান, সংখ্যালঘুদের জন্য বিশেষ অর্থনৈতিক কর্মসূচি এবং ব্যবসায়িক উদ্যোগ, সহজ ঋণ প্রদান, চাকুরিতে বৈষম্য দূরীকরণ, ধর্মীয় সংখ্যালঘুদের কর্মসংস্থানে ন্যায়সঙ্গত সুযোগ তৈরি, মানসিকতা পরিবর্তনে প্রচারণা চালানো, গণমাধ্যমে ভূমিকা, টিভি, রেডিও ও সামাজিক মিডিয়া ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি ও মানবাধিকার নিয়ে ইতিবাচক প্রচারণা চালানো, ধর্মীয় নেতাদের ভূমিকা, মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থান থেকে সম্প্রীতির বার্তা প্রচার করা, আন্তর্জাতিক সহায়তা ও পর্যবেক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় জাতিসংঘ, মানবাধিকার সংগঠন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেয়া, নিরীক্ষা ও প্রতিবেদন, সংখ্যালঘুদের অবস্থার উপর নিয়মিত প্রতিবেদন তৈরি ও প্রকাশ করা, সাংবিধানিক অধিকার রক্ষা, ধর্মনিরপেক্ষতা, সংবিধানের নিরপেক্ষতা নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং এর কার্যকর প্রয়োগ, ন্যায় বিচার, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সংবিধানের ধারা প্রাসঙ্গিকভাবে প্রয়োগ করা, সংখ্যালঘু বান্ধব প্রশাসন তৈরি, সংখ্যালঘু মন্ত্রণালয়, একটি স্বতন্ত্র মন্ত্রণালয় তৈরি করে সংখ্যালঘুদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া, বিশেষ কমিশন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় স্বাধীন কমিশন গঠন। এইসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমে যাওয়ার হার রোধ করা সম্ভব এবং তাদের জন্য নিরাপদ, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।